আমার যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্লগ স্পট সাইট। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড শো করছে। তো এখানে এই অ্যাডগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাডস্টেরা অ্যাকাউন্টের অ্যাড। তো এখানে আমি সেই অ্যাডগুলো লাগিয়েছি, কিন্তু আমি এটা আগে কিভাবে লাগিয়েছিলাম সেটা আগের ভিডিওতে দেখেছিলাম। আমি এর আগে একটা এই অ্যাডসের সাইন আপের প্রসেস ভিডিও দেখেছিলাম। তো সেখানে আমি আসলে অ্যাড সেট আপের বিষয়টা দেখাইনি। তো কিভাবে আপনি এই অ্যাডসে অ্যাড সেট আপ করবেন ঠিকভাবে, তো সেই ভিডিওটি আজকে দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনার যদি কোনো ফ্রি ওয়েবসাইট থাকে এবং সেখানে যদি আপনি অ্যাড শো করাতে চান, মনে করুন আপনার ব্লগ স্পট সাইট, এমনকি ওয়ার্ডপ্রেস সাইট, যে কোনো সাইটই হোক না কেন, সেটা যদি ফ্রি সাইট হয় অথবা পেইড সাইট হয়, যে কোনো ডোমেইনই হোক না কেন, .com ডোমেইন, এমন ব্লগ স্পট ডোমেইন, ফ্রি ডোমেইন এবং পারচেস করছেন সেই ডোমেইন, সব ডোমেইন তারা অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো সেখানে আপনি কিভাবে আপনার অ্যাড শো করাবেন আর কি, আপনি সেই অ্যাকাউন্ট থেকে অ্যাডস অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনি ব্লগ স্পট অথবা ওয়ার্ডপ্রেস সাইটে আপনি কীভাবে অ্যাড শো করাবেন। তো নিয়মগুলো একই, আমি আজকে শুধুমাত্র ব্লগ স্পট সাইটের দেখাবো কীভাবে আপনি অ্যাডগুলো বসাবেন, তাদের অ্যাড কোড নিয়ে আপনার ব্লগ স্পট সাইটে বসিয়ে সেখান থেকে অ্যাড শো করবেন। তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। তো তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর দিকে। অ্যাডিনেট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট, এটা তো অ্যাডভার্টিসমেন্ট। তো আমরা যেহেতু আর্নিং করবো এই জন্য আপনি আর্নিং ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে একসাথে দুটোই ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে এই যে ক্রিয়েট অ্যাড ইউনিট নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাড ইউনিট লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এই কাজগুলো আপনি মোবাইল দিয়েও করতে পারেন যদি আপনি চেষ্টা করেন। তো এখানে দেখুন প্রথম আছে 728x900 পিক্সেল, মানে হচ্ছে এই টাইপের অ্যাড। 728x900 পিক্সেল মানে হচ্ছে আপনার এই টাইপের অ্যাড। তো আমি এটা লাগাবো না, আমি লাগাবো হচ্ছে এই যে ব্যানার টাইপের অ্যাড এই সাইডের। তো এই ব্যানার অ্যাডটা লাগানোর জন্য আমার ওখানে আগে ওই সাইজটা সিলেক্ট করে নিতে হবে। আমি আগে ওই সাইজটা সিলেক্ট করে নিচ্ছি, ওই সাইজটা। তো এই সাইজটা হচ্ছে এইরকম 300x200 পিক্সেল। তো এটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আমার যে সাইটের ইউআরএলটা এটা দিয়ে দিব। এই যে দেখুন soaktek490blogspot.com। তো আমি আসলে এটা স্ক্রিনটা ক্রপ করে নিয়েছি। আমার আসলে এটা বর্গাকৃতির, তো আপনারা জানেন অনেক মনিটর বর্গাকৃতির আছে, এই জন্য ওই যে 720 পিক্সেলেরটা ধরে না ইউটিউবের রেজুলেশন অনুযায়ী, এই জন্য। তো এরপরে আপনি এখান থেকে নিচে যে কোন অ্যাডটা আর কি নিতে চান আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এখানে এই যে বিটিসি দেখতে পাচ্ছেন, এই বিটিসিগুলো কিন্তু কমবে বাড়বে যদি আপনি এখানে সিলেক্ট করেন। তো এইখানে যদি আপনি ইনভেস্টমেন্ট সিলেক্ট করেন তাহলে দেখুন কি হয়, এখানে এটা বিটিসির পরিমাণটা কমে যাচ্ছে আর কি। এবার গ্যাম্বলিং, তারপরে এটা তো আমি আসলে নট সেফ ফর ওয়ার্ক, অ্যাডাল্ট কন্টেন্ট, এটা বাদ দিয়ে দিলে কি আসে। তো এটা এই অ্যাডাল্ট কন্টেন্ট এটা সিলেক্ট করবেন না, আসলে এটা হচ্ছে আপনার ওই যে পর্নোগ্রাফির অ্যাড আসতে পারে, তো এটা সিলেক্ট করবেন না, আসলে এই ইনকাম হারাম, তো অবশ্যই এটা সিলেক্ট করবেন না। বাকিগুলো সিলেক্ট করে নিতে পারেন, ইনভেস্টমেন্ট, গ্যাম্বলিং। তো আমি আসলে এখানে কোনোটাই সিলেক্ট করব না, তাইলে আমার অত ইনকামের প্রয়োজন নাই, কারণ আছে আর আমি ইনকাম নিয়ে তো লাভ নাই। তো এখান থেকে কোনোটা সিলেক্ট করেন, যেরকম আছে আমি জাস্ট সেরকমই রেখে দিব। এরপরে এখান থেকে যেটা করবেন আপনি এই যে এই ক্যাপচাটা পূরণ করে দিবেন। এরপরে এখানে এই যে ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করলে আপনার অ্যাড ইউনিটটা সেট হয়ে যাবে। তো এই যে দেখুন অ্যাড ইউনিটটা ক্রিয়েট হয়ে গেছে। তো কি করবেন, এই অ্যাড ইউনিটটা কপি করে নেবেন। প্রথমত এই অ্যাড ইউনিটটা এখান থেকে এই যে খেয়াল করে নেবেন, কপিটা আবার একবার টান দিয়ে দেখে নেবেন। তো আচ্ছা আমি কপি করছি, তাহলে বুঝবো মানে। তো এই যে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনি যেটা করবেন, এখন এই যে ওয়েবসাইটে চলে আসবেন ব্লগ স্পট। তো আপনার যদি ব্লগ অ্যাকাউন্ট খোলা না থাকে, আমি অলরেডি খুলে দিয়েছি আর কি, ভিডিও দিয়েছি, আপনি সেটা দেখতে পান। আমি ব্লগ ওয়েবসাইটে চলে আসছি, আমার যে ব্লগটা। তো এখানে আমি পোস্টের ভিতরে লাগাবো। তো পোস্ট বলতে আমার পেজ আছে, সেখানে লাগাবো যেখানে ভিজিটর বেশি আসে, তো সেখানে লাগাবো। তো এই দুইটাতে ভিজিটর বেশি আসে, ফেসবুক টুলকিটের। তো প্রথমে এটাতে আমি চলে যাচ্ছি। এটাতে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার দুইটা মুড আছে, একটা HTML মুড আর একটা হচ্ছে নর্মালি আপনার এই যে কম্পোজ ভিউ। আমি এটা একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছেন HTML ভিউ আর একটা কম্পোজ ভিউ। তো কম্পোজ ভিউ করলে কেমন আসে দেখুন।
তো আপনি এখানে HTML ভিউ করে নেবেন, কারণ আমার যেহেতু কোড বসাতে হবে, তাই এটা কিন্তু কঠিন কিছু না। আপনারা কোড দেখে আর কি ভয়ের কিছু নেই, এখানে জাস্ট যা আছে সেটাই রেখে দিবেন, আপনি জাস্ট পেস্ট করে দিবেন। তো এখানে এই যে স্ক্রিপ্টটা আমি অলরেডি ওই যে অ্যাস্টেরা অ্যাকাউন্টে অ্যাড লাগিয়েছিলাম, আমি চাচ্ছি ওইটা সরিয়ে আমি এই অ্যাকাউন্টে অ্যাডটা লাগাতে। এখানে আমি এই স্ক্রিপ্ট থেকে স্ক্রিপ্ট পর্যন্ত কেটে দিব। আপনি সহজে কীভাবে অ্যাড লাগাবেন সেটা দেখাবো না। আমি আসলে এটা অ্যাড লাগিয়েছিলাম, এই জন্য আমার চেনা আছে যে এটা আসলে অ্যাস্টেরা অ্যাকাউন্টের অ্যাড। তো এখানে পেস্ট করে দিব, আমি ওই অ্যাকাউন্টে অ্যাড লাগাবো। তো এটা এত জায়গা নেয়নি। এরপরে নিচেও সেমভাবে আমি এটা লাগিয়ে দিব। তো আমি নিচে লাগাচ্ছি, কারণ আছে আমার স্ক্রিনটা তো কেটে ফেলেছি, আপনাদেরকে দেখাতে পারছি না। তো এই জন্য আমি এটারে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়েছি। জাস্ট এবার দুটোটা সেট হয়ে গেছে। এখন এখানে শুধুমাত্র এই অ্যাডসের যে আপনার ক্রিপ্টোকারেন্সির অ্যাড শো করবে এই দুইটাতে। তো এখন মাঝখানে কীভাবে অ্যাড শো করবেন? মনে করুন আপনি মাঝখানে অ্যাড শো করতে চান, তাহলে কী করবেন? এই যে লেখার মাঝখানে মনে করুন আমি আপনাদেরকে আগে এটা আপডেট করে নিচ্ছি, নাইলে চলে যাবে। তো এখান থেকে উপরে যে আপডেট অপশন দেখতে পাবেন, আপডেট করে নেবেন। এখন সেট হয়ে গেছে। এখন মাঝখানে কীভাবে অ্যাড বসাবেন? এই কম্পোজ ভিউর ধরুন আপনি এইখানে অ্যাড বসাতে যাচ্ছেন, এই যে ইটিসি অথবা এই যে প্রোডাক্টিভিটির পরে, এই যে প্রোডাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এইখানে পরে অ্যাড বসাবেন কীভাবে আর কি। তো সেটার জন্য ধরেন প্রোডাক্টিভিটি শেষে দেখতে পাচ্ছেন, তো এখানে আবার চলে আসবেন HTML ভিউতে। তো HTML ভিডিও আসার পর এখানে দেখবেন সেই লেখাটা কোথায়, প্রোডাক্টিভ ভিউ লেখাটা আর কি কোথায় আছে। তো এখানে খুঁজবেন আর কি, এই যে প্রোডাক্টিভ ভিউ লেখা দেখতে পাচ্ছেন, তো এইখানে আছে। তো এটার জন্য আপনি এই যে এই ফুল স্টপের পরে এখান থেকে ইন্টার দিতে থাকবেন, ইন্টার দিয়ে দিয়ে স্পেস বানিয়ে নেবেন যাতে আপনার একটা বসাতে সুবিধা হয়। আমি একটু বেশি ইন্টার দিয়ে ফেলেছি, কারণ আমি জানি পরে আবার কাটতে পারি করতে পারি এটার জন্য। তো এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলে এই যে অ্যাড কোডটা এখানে সেট হয়ে গেছে। এখন এইখানে এই অ্যাডটা শো করবে। আসলে কিন্তু এখানে অ্যাড ছিল না, আপনারা তো দেখছেন প্রোডাক্টিভিটির পরে। তো এখন আমি এখানে পাবলিশ করে দেবো। এখানে যে আপডেট দেখতে পাচ্ছেন, এই আপডেটে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে আসলে এখানে অ্যাড শো হয়েছে কিনা। আমি যদি প্রিভিউ করি আর কি, এখানে প্রিভিউ করে দেখতে পারেন। তো প্রিভিউ করলাম, তো জুম আউট করে নিলাম। প্রিভিউ করার পরে তো উপরের যেটা দেখতে পাচ্ছেন, এটা তো আসলে অ্যাড্রেসটা অ্যাকাউন্টের অ্যাড আসবে। তো এর পরের যে অ্যাডটা আসবে, এই যে দেখুন, তো বিটকয়েনের অ্যাড চলে আসছে। তো অ্যাড সেট আপ করে একেবারে ইজি। দেখুন আমি এখানে অ্যাডটা সেট আপ করে ফেলেছি। তো এইভাবে আপনি ভিতরে অ্যাড শো করতে পারেন। তারপরে আপনার তো লেআউটে অপশনে কীভাবে অ্যাড সেট করতে হয় সেটা তো আমি আগেই আপনাদেরকে ভিডিওতে দেখেছি, সেখানে দেখি না। মানে সাইডে এই যে ব্যানার সাইডে, তারপরে আপনার এটা হচ্ছে তো অ্যাড্রেসটা অ্যাকাউন্টের অ্যাড, মানে অ্যাস্টেরা। তো এরপরে এগুলো সবই অ্যাস্টেরা অ্যাকাউন্টের অ্যাড। আমি আসলে ধীরে ধীরে একটু পরিবর্তন করব, বিভিন্ন কোম্পানির অ্যাড লাগাবো, কারণ হচ্ছে এক কোম্পানিতে পুষতেছে না। তো বুঝতেই পারছেন কীভাবে অ্যাড সেট আপ করতে হয়, একেবারেই ইজি ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখাবে, ভিডিওটি একটি লাইক দেবেন। আবারও দেখাবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও দিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।